হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর আশীর্বাদ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এখানে ইফতারের থেকেই শুরু করলাম ভিডিওটা। সারাদিনের ভিডিও নেওয়া হয় নাই। এখানে ইফতার কী কী আয়োজন করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। 7-8টা ইফতার। আর এখানে হলো যে শরবত হলো আমি লেবু আর এইসব বলে ভুসি আর বিট লবণ দিয়ে এই শরবতটা বানাই। এইটাই খেতে মানে অনেক ভালো লাগে ট্যাঙের থেকে। তার শরবতটাও আমি রেডি করে নিতেছি। আর এখানে ইফতার করার পরে আসলাম রান্না করতে, কারণ আমি দিনের বেলা রান্না করি না, রাত্রে রান্নাটা করি। কারণ রাত্রে রান্না করলে হয় কি মানে আর গরম করতে হয় না তরকারিটা, এই জন্য ইফতারের পরে রান্না করি। এখানে যে পেঁয়াজ দিয়ে দিছি আর মাছ ভাজছিলাম সেই তেলটা ছিল সেইটাও দিছি, আর আলাদা করে একটু তেল দিলাম। এই কারণে যে তেলের কালারটা এরকম হলুদ হলুদ মানে দেখা যাইতেছে। আমি পেঁয়াজটা ভালো করে ভাজা তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। গ্যাস যেহেতু অনেক রাত্রে আসবে তাই ইন্ডাকশানে রান্নাটা বসায় দিছি। আমি আদাটা ভালো করে তেলের সাথে একটু ভাজা নিব। এখানে আদা রসুন ছিল, একটু ভালো করে ভাজা নিলে হয় কি মানে কাঁচা গন্ধটা আর থাকে না। আর ইন্ডাকশানে তো পাতিলটা হালকা দেখে মানে খালি নড়াচড়া করতেছে। তা আদাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি শুকনো সব মশলা অ্যাড করব যাতে পুড়ে না যায়, এই জন্য পানিটা দেওয়া হলো। আর যেহেতু কালকে মানে বাইরে একটু কাজও আছে, এই জন্য তরকারিটা একটু বেশি করে রান্না করে রাখবো। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। যেহেতু আমার আলুর পরিমাণটা একটু বেশি তাই লবণটাও একটু বেশি দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর একটু জিরার গুঁড়াও দেবো। এই যে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে একটু কষায় নেব। এখানে আমি আলু আর টমেটো দিয়ে রুই মাছটা রান্না করব। মশলাটা ভালো করে কষানোর পরে যে আলু দিয়ে দিতেছি, আর আলুর পরিমাণটা একটু বেশি দিলাম কারণ আলুটা আবার আমাদের সবারই পছন্দ। এখন আলুর সাথে মানে মশলাটা ভালো করে মিশিয়ে আমি ভালো করে কষায় নিব। আমি মশলা মানে আলু কষানোর, আলু কি যে কোনো সবজি আমি কষানোর মধ্যে মানে 80% সিদ্ধ করে ফেলাই। দেখেন আমার আলুটা পরে কষানো হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এখানে আমি আলাদা কোনো আলু কষানোর জন্য আলাদা কোনো পানি দিইনি, ওই আলুর পানি যেটাই উঠছে সেটা দিয়ে কষাই নিলাম ভালো করে। আর রান্না করতে গেলে আমার মশলা পাতিলের উপরে উঠে গেলে আমার ভালো লাগে না, এই জন্য 4-5টা একটু কাঁচাই নিলাম। এখন এই যে আমার আলুটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম 3-4টা টক টমেটো কাটে নিয়েছিলাম সেটা। আর এই গরমের মধ্যে কিন্তু এই টক টমেটো দিয়ে আলুর তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি রান্না করি আর পাতিলার কিনার মুছতেছি, আবার চুলাটাও মুছতেছি সাইড দিয়ে, কারণ ইন্ডাকশন তো চালানো অবস্থা মুছে যায় না। ওই কিনারে একটু তেল তুল ছিটে গেছে সেটাই আমি মুছলাম। ইন্ডাকশনটা মানে রান্না করার পরে ঠান্ডা হইলে পর তারপরে মুছতে হয়, নাহলে তো গ্লাসটা আবার ফাইটা যায়। এখানে যে ভালো করে কষানোর পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, কারণ গ্যাস আস্তে আস্তে অনেক রাত হইব, তাই চিন্তা করলাম যে এক পদ তরকারি যদি ইন্ডাকশনে রান্না করে ফেলে আর একটা দেখা যাবে গ্যাস আসলে তখন রান্না করবো। এখানে পানি দেওয়ার পর আমি যে মাছ ভাজা রাখছিলাম আগেই, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি মাছটা আবার ভাজছিলাম ইফতারের পর একটু গ্যাস আসছিলো, ওই গ্যাসে তাড়াতাড়ি মাছটা ভাজা রেখেছি। মাছ ভাজাও হয়েছে, গ্যাসও চলে গেছে, তাই আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক তাড়াহুড়ো ছিল।
ইফতারের পর একটু আসে, মানে 10-15 মিনিট থাকে থেকে আবার চলে যায়, তারপর আবার রাত্রে 1টা, 1:15 বা 1:30 বাজে পুরা দমে গ্যাস আসে। এখন আমি যে মাছগুলো সব তরকারির মধ্যে দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি 2 দিনের জন্য রান্না করছি তাই আমার মাছের পরিমাণটাও বেশি। যে বলক এসে পড়ছে, বলক আসার পরে আমি কয়েকটা কাঁচামরিচ দিছি, কারণ যেহেতু আমি শুকনো মরিচ ইউজ করিনি, আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব। রমজান মাস তো মানে ঝাল খাইলেও গ্যাস্ট্রিক বাইরে যায়, এই জন্য বেশি একটা ঝাল দিনে। আর আপনাদের ভাইয়া তো মনে করেন ঝালও খাইতেই পারে না, ঝাল খাইলেই মানে ওর বুকের ব্যথা উঠে যায়, এই জন্য চিলাচিলি করে, জন্য ঝালটা দিই নেই। আর যেহেতু আমি এখানে শাক বাটা দেবো, শাক বাটার মধ্যে আমার একটু শুকনো মরিচ দেওয়া ছিল, এই জন্য আর আলাদা করে শুকনো মরিচের গুঁড়া দিই নেই। শাক বাটাটা দিয়ে দিলাম। শাক বাটার ঝাল আর এই কাঁচামরিচের ঝাল মানে মিলে যতটুকু হয় ততটুকুই হয়ে যাবে আমাদের তরকারিটা। যে দেখেন শাক বাটা দেওয়ার পর শাক বাটা গলে গেছে, এখন ঝোলটাও ঘন হয়ে গেছে, আমি আরেকটু শুকিয়ে তারপর তরকারিটা নামাই ফেলবো। আর এখানে আমি আবার টমেটোর চাটনি করব, সেটাও আবার কাইটা রাখছি। এখানে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ কাইটা রাখছি। এটা আমি এখন মানে ইন্ডাকশানে রান্না করতে অনেক সময় লাগবে, তাই ইন্ডাকশানে আমি অর্ধেক রান্না করে রাখবো, বাকিটা গ্যাস আসলে করবো। এই জন্য চিন্তা করলাম তরকারিটা নামায় বসাই দিই। এখানে আমি 2-3টা শুকনো মরিচ চিরা নিছি, দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। মানে টমেটোর চাটনিটা করব, চাটনিটা দিয়ে কিন্তু গরমের মধ্যে ভাত খাইতে কিন্তু ভালো লাগে। মরিচটা ভাজা হওয়ার পরে আমি কিছু রসুন কুচি করে রাখছিলাম, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা এভাবে কাইটা দিলে কি হয়, মানে ভাজা ভাজা হলে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে রসুনের, মানে টমেটোর চাটনি থেকে মানে সুন্দর একটা ঘ্রাণ আসে। রসুনটা আমি ভালো করে ভাজা নিব। যে বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন আমি যে টমেটোটা দিয়ে দিব। 2টা তেজপাতা দিব, ভুলে গেছিলাম যে তেজপাতা দিতে মনে নেই, তারপর আবার চিন্তা করলাম যেটা 3-4টা তেজপাতা দিয়ে দিই। তেজপাতাটি ভাজা হলে পর তারপরে যে আমি টমেটোগুলো ঢাইলা দিয়ে দিলাম। যেহেতু টমেটোতে অনেক পানি উঠে, এটা শুকাইতে অনেক সময় লাগবে, এই জন্য ইন্ডাকশানে অর্ধেক রান্না করবো আর গ্যাস আসলে অর্ধেক রান্না করবো। যেহেতু আমার তরকারি তো রান্না হয়েই গেছে, এখন আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে রসুনের সাথে মিশাই নিতেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে হয় কি কালারটা একটু সুন্দর আসে, অনেকে যে পছন্দ না করে নাও দিতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে হলুদ দিলে। তো দিয়ে দিলাম আমি একটু চিনি দিয়ে দিলাম, এটা টক মিষ্টি মানে চাটনি হবে, তাই 4 চামচের 2 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমার টমেটোর পরিমাণটা একটু বেশি, তাই চিনির পরিমাণটাও একটু বেশি। একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশাই নিতেছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু ঢাইকা দিছিলাম, ঢাইকা দেওয়ার পরে দেখেন অনেক পানি উঠছে আর টমেটোগুলো অনেক গইলা গেছে। আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আমার ভিডিওটা, আর ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করেন। আর আপনারা কমেন্ট করেন কী ধরনের ভিডিও চান, কমেন্টের মধ্যে জানায়েন। আর এখানে যে দেখেন রাতে অনেক রাত হয়ে গেছে, গ্যাস আসছে, আসার পরে আমি টমেটোটা দিয়ে দিছিলাম, মানে ওই অবস্থায় নামায় রাখছি, নামায় রাখার পরে গ্যাস আসছে পরে যে দিয়ে দিছি, অনেক পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আরেকটু শুকিয়ে মানে আঠালো আঠালো ভাব হয়ে যাবে। আর দেখেন অনেকগুলো টমেটো কইমা দেখেন কতটুকু হয়েছে। এখন দেখেন এই যে তেল বের হয়ে গেছে, মানে টমেটোটা শুকনো শুকনো হয়ে তেল বের হয়ে গেছে। এই যে আমি অবশেষে মানে একটা পাতিলা, ছোটো পাতিলা বাইরে নিচ্ছি টমেটোটা, দেখেন কত সুন্দর একটা কালার আসছে।
আল্লাহ হাফেজ।